আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি খুলনা, একটা কাজে, পাশাপাশি খুলনার বাকি জায়গাগুলো যেগুলো আছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখবো। শুরু করা যাক নতুন ভিডিও। আর আজকের ট্যুর পার্টনার হচ্ছে লিওন। আমরা এখন আছি খানজাহান আলীর দিঘির পারে। আর আমার সামনে আছে খানজাহান আলীর মাজার আর খানজাহান আলীর মসজিদ। ফলের দেখা বললাম মামা, এটা কি ফল? এটা গোল ফল ভাই, গোল ফল। গোল ফল কত করে এগুলো? 10 টাকা করে। কাটেন তো। কি গরম খাবেন না পুরো পানি খাবেন? কোনটা খাবেন? ভালো কোনটা? একটু শক্ত খাবেন নাকি নরম খাবেন? ভালো হয় কোনটা? ভালো আমাদের সব ভাই। তাহলে 2 পদি দেন। এটা আমি হবে মাংস। স্যার ইসের মতো আছে, তালের মতো। তালের মতো স্যার, টেস্ট মনে তালের মতো। হ্যাঁ তালের মতো। কেমন? তালের মতো। তালের মতো, তালের মতো সেম তাল। লাস্টের গ্রাম খান না এরা। মোটামুটি কিছুক্ষণ ছিলাম এখানে, এখন বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা গেলাম 7 গম্বুজ মসজিদে।
আমরা এখন আছি হচ্ছে ৬০ গম্বুজ মসজিদে, আর এটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের পিছন সাইড। আর পিছন সাইডেই সেই ঐতিহাসিক ঘোড়া দিঘি। আমার পিছনে দেখা যাচ্ছে তো ওইটা হচ্ছে ঘোড়া দিঘি, আর আমি হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের পিছন সাইডে। আমরা প্রথমে গেছিলাম হচ্ছে খানজান আলীর মাজারে গিয়ে তারপর ওখান থেকে বের হয়ে নাস্তা রাস্তা করে তারপর এখানে আসলাম, যেখানে লেখা আছে ঐতিহাসিক ঘোড়া দিঘি। টুকটাক সামনে দোকান টোকানও আছে, আর সামনে বসার জায়গা আছে, চাইলে পুরোটা একটা ঘোরা যায়, চারিদিকে রাস্তা আছে, কিন্তু এত ঘোরার মতো সময় নাই, যতটুকু সম্ভব। ওয়াও, কারো পরে ইচ্ছে থাকলে স্ক্রিনশট দিয়ে পড়তে পারেন। এখন আমরা আসছি হচ্ছে বাগেরহাট জাদুঘরে। এটা হচ্ছে কিংবদন্তির কুমির কালা পাহাড়। এই লেখাটা চাইলে আপনারা পুরো দেখতে পারেন, খুব ইন্টারেস্টিং। এরপর আমরা যাচ্ছিলাম হচ্ছে একটা মঠ দেখার জন্য, আর মঠটার নাম হচ্ছে কোদলা মঠ, যেটা বাগেরহাটের অযোধ্যা গ্রামে অবস্থিত। আর এটার দূরত্ব হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ থেকে 10 কিলোমিটার। আমরা এখন আছি হচ্ছে খানজাহান আলীর ৯ গম্বুজ মসজিদে। আমার পিছনে হচ্ছে ৯ গম্বুজ মসজিদ, আর এটা হচ্ছে খানজাহান আলীর যে মাজারের সাথে যে দিঘিটা, এই দিঘির ১ থেকে ১.৫ কিলোমিটারের ভিতরে